ও তার মানে আমি আমার কোম্পানিরই পাইস পাবো? হ্যাঁ পাবে পাবে পাবে, 100বার পাবে। পাবে না কেন? তুমি যদি গ্রামে গিয়ে নিষ্ঠার সঙ্গে মানবিক কাজকর্ম করতে পারো তাহলে পুরস্কারটা পাবে। আমার মুখের কথায় যদি ভরসা না হয় তাহলে আমি একটা ফোন নাম্বার দিতে পারি। সেই ফোন নাম্বারটা ওখানে মেয়ে রয়েছে, জামাই রয়েছে, যাকে ইচ্ছে বলো, চেক করে দেখে নাও। আমাকে দাও, আমি যাচাই করে নিচ্ছি। দেখো। ওরে বোকা মেয়ে, ভুলে যাস না আমি তোর বাবা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি যে লক্ষ্মী গণেশ চানাচুর কোম্পানির পক্ষ থেকে গ্রামের উন্নতির জন্য কি কোনো রকম কোনো কম্পিটিশন অ্যারেঞ্জ করা হচ্ছে কি? হ্যাঁ ম্যাডাম, যিনি গ্রামে 3 দিন থেকে গ্রামের মানুষদের জন্য নানা রকম মানবিক কাজ করবেন তিনি এই কম্পিটিশনটা জিতবেন। আর হ্যাঁ, ওই প্রাইজটাও কিন্তু তিনিই পাবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আই 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 কি বললো কি বললো? মম, লোকটার কথা শুনে না মনে হলো যে লোকটা জেনুইন কথা বলছে। চানাচুর বুড়ো, ও চানাচুর বুড়ো, এসো এসো এসো, এদিকে এসো। তুমি তো বড্ড পুরো ব্যাপারটাই তো জানা না আছে। আমার উপর তো তোমার ভরসা বা বিশ্বাস কিছু নেই আমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় এই পুরস্কার, এই কম্পিটিশনটার ব্যাপারে তোমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা কাঁটা খচখচ করছে। তার থেকে থাক, তোমায় বরং যেতে হবে না। ও পুরস্কারটা মিসেস ভাদুড়ি পেয়ে যাক। পাইস আমার চাই, পাইস আমার চাই। আমি যাব, আমি গ্রামে যাবই যাব। শিমুল, তোকে তো একদম পুতুলের মতো লাগছে। ভালোবাসা, আয় চল চল এখান থেকে, চল শিখে চল চল। শিমুল, তোর জন্য একটা জিনিস এনেছি। এই দেখ। ও মা, কি সুন্দর গো! এই বড় পুতুল দুটো কার? আমি এটা তোর জন্য এনেছি। না না, এতে পোটলায় রাখবো না, নষ্ট হয়ে যাবে। দেখি তোরা আমার বেস্ট ফ্রেন্ডকে আমার কাছে ফিরিয়ে দিতে পারিস কিনা। নীলকুমারকে আমি গ্রামে গিয়ে আমাদের ছোটবেলার সব কথা মনে করিয়ে দেব। কিন্তু তোরা যাবি কিসে করে? হ্যাঁ, ঠাম্মির ঘরে যে ব্যাগটা আছে ওটাই করে তোরা যাবি, বুঝেছিস? সারাক্ষণ গায়ের পর উঠে আসবে। এই শোনো, গ্রামে যাওয়ার পর আমার থেকে 10 ফিট দূরে থাকবে। শুধু তাই নয়, আমার বা আমার বন্ধুদের ধারে কাছে আসবে না, বুঝলে? আচ্ছা স্বামী, আমি কখন আপনার গায়ের উপর উঠলাম? হ্যাঁ, এখন তো আপনি আমার গায়ের উপর উঠলেন। হ্যাঁ, আচ্ছা স্বামী, আপনি এ ঘরে এসেছেন কেন? আমায় দেখতে বুঝি? চুপ! ডিসকাস্টিং। সত্যি তো, এখানে আমি কেন এলাম নিজেই ভুলে গেলাম।
এটা তোর জন্য এনেছি। আমার জন্য? তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। এই পুতুলগুলো তুমি কোথায় পেলে? এই পুতুলগুলো তুমি কোথায় পেলে? এই পুতুলগুলো তুমি কোথায় পেলে? উত্তর দাও, কোথায় পেলে পুতুলগুলো? কি হলো কি? তোমাকে জিজ্ঞেস করছি, এই পুতুলগুলো তুমি কোথায় পেলে বলো। তাহলে কি নীলের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে? উত্তর দিচ্ছ না কেন? প্লিজ বলো বলো বলো, এই পুতুলগুলো কোথায় পেলে বলো। একে স্বামী, অমন করে কি দেখছেন গো? পুতুলগুলো দেখছি। ওই পুতুলগুলোর মধ্যে বিশেষ কিছু আছে নাকি গো, যার জন্য আপনি অমন করে দেখছেন? আই ডোন্ট নো। প্লিজ বলো বলো, এই পুতুলগুলো তুমি কোথায় পেলে বলো। একে সেই ছোট্টবেলায় একজন দিয়েছিল গো। কে কে দিয়েছিল? একে একজন বন্ধু দিয়েছিল গো। হ্যাঁ বন্ধু, বন্ধু কোন বন্ধু? কোন বন্ধু দিয়েছিল বলো? একজন প্রিয় বন্ধু দিয়েছিল গো, খুব প্রিয় বন্ধু। কবে দিয়েছিল? এই পুতুলগুলো তোমার বন্ধু তোমাকে কবে দিয়েছিল? বললাম তো গো, সেই ছোট্টবেলায়। কত বছর আগে? হ্যাঁ, কত বছর আগে দিয়েছিল? দূর, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ গো, আমার কি অত দিন ক্ষণ বছর মাস মনে থাকে নাকি বলো? নাম নাম বলো। একে নাম শিউলিপুর সেন। শাট আপ, তোমার নয়, তোমার বন্ধুর নাম যে তোমাকে পুতুলগুলো দিয়েছিল তার নাম বলো। ও তার নাম একে, তার তো একটা নাম আছে গো, তার নাম হলো ভূত। ও বলতো আমি নাকি ওর প্রিয় বন্ধু গো। একে স্বামী, ও স্বামী, আপনি পুতুলের কথাটা জিজ্ঞেস করছেন কেন গো? আপনার কি পুতুল বুঝি খুব পছন্দ? বেশ বেশ, ঠিক আছে গো, আমাদের গ্রামে যখন রাসের মেলা হবে না, ওখান থেকে অনেক অনেক পুতুল নিয়ে আসবো গো আপনার জন্য। আচ্ছা, আপনি পুতুলগুলো নিয়ে করবেনটা কি? ও ঘর সাজাবেন বুঝি, তাই না? চুপ। ডিসকাস্টিং। লিসেন, তুমি একটা বলো। আজ এই পুতুল দেখে নীলের রিয়াকশন যা দেখলাম, তাতে আমি শিওর নীলের অতীত মনে আছে। কিন্তু তাই বলে নীলের কি ওর বেস্ট ফ্রেন্ড শিমুকে মনে আছে? নীল কি ওর শিমুকে মিস করে? শিমুর জন্য কি নীলের প্রাণটা হুহু করে যেরকম ভাবে আমার করে? তুমি শুধু একবার গ্রামে পা রাখো নীল, তারপর আমি তোমাকে তোমার শিমুর কথা মনে করিয়ে ছাড়বো। আমিও দেখবো তোমার শিমুকে, তোমার বেস্ট ফ্রেন্ডকে কাছে টেনে নাও কিনা। তুই যে তোর শান্তি কাকিমাকে গ্রামে নিয়ে গিয়ে কি শিক্ষা দিবি আমি বুঝতে পারছি না। তবে শান্তির এই গ্রাম যাত্রা যে আমার অন্তর্জলি যাত্রায় পরিণত হবে। কি বলছো বাবু, এরকম কথা বলো না প্লিজ। তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে বলছি শান্তি কাকিমা গ্রামে গিয়ে শহরের কোনো বিলাসিতাই করতে পারবে না।